যারা টাকার বিনিময়ে ঘুষের বিনিময়ে মানুষকে চাকরি দেয় এমন লোক বলেন তো ওই উত্তর নড়াইলে পশ্চিম নড়াইলে পূর্ব নড়াইলে আছে কি নাই? হ্যাঁ বান একটা আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই? আচ্ছা, একটা চাকরির বিনিময়ে যেই ব্যক্তি 20 লক্ষ টাকা ঘুষ নিল, ওই 20 লক্ষ টাকা ঘুষ নিয়েছে সে কি গরিব হয়ে যাওয়ার জন্য নাকি বড় লোক হওয়ার জন্য? আমার কথা কি বোঝা যাচ্ছে? আমাদের এলাকায় যারা, আমাদের এলাকায় বললে ভুল হবে, এটাকে আমরা বলি দক্ষিণ নড়াইল, তাই না? কে বলেন দক্ষিণ নড়াইল? দক্ষিণ নড়াইল উদাহরণ দিলে মনে করতে পারে বোধহয় হুজুরকে একটা কোনো ইনফরমেশন দিয়েছে। আচ্ছা, উত্তর নড়াইল, পূর্ব নড়াইল, পশ্চিম নড়াইল, এই বাকি 3 দিক দক্ষিণ নড়াইল ছাড়া এই এলাকায় ছাড়া যারা টাকার বিনিময়ে ঘুষের বিনিময়ে মানুষকে চাকরি দেয় এমন লোক বলেন তো ওই উত্তর নড়াইলে পশ্চিম নড়াইলে পূর্ব নড়াইলে আছে কি নাই? হ্যাঁ বান একটা আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই? আচ্ছা, একটা চাকরির বিনিময়ে যেই ব্যক্তি 20 লক্ষ টাকা ঘুষ নিল, ওই 20 লক্ষ টাকা ঘুষ নিয়েছে সে কি গরিব হয়ে যাওয়ার জন্য নাকি বড় লোক হওয়ার জন্য? আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি আয়াতের অর্থ বলার আগে একটু ব্যাখ্যা করে নিচ্ছি। যেই ব্যক্তি ঘুষ নিচ্ছে অথবা চাকরির জন্য নয়, ফাইল আটকানো আছে তার টেবিলে, 5টা 7টা ফাইল আটকানো, তো আপনি এত যে হাজি সাহেব বলতেছেন, মৌলানা সাহেব বলতেছেন, হুজুর সাহেব বলতেছেন যে কোনো একজন ক্লাস অফিসারকে বললেন যে স্যার আমার ফাইলটি একটু ছেড়ে দেন, কয় যে আমার অ্যাসিস্ট্যান্টের সাথে যোগাযোগ করেন। তো অ্যাসিস্ট্যান্ট আসলে গ্রিন সিগন্যাল দেয় না অ্যাসিস্ট্যান্ট, তার মানে কিছু হয় নাই, বুঝছেন তো? দফারফা হয় নাই, যান পরে যান, একটু জটিলতা আছে। এই দফারফা যে হয়ে গেল 2 লাখ 5 লাখের মাধ্যমে, একজন এই বাংলাদেশের একজন সেক্রেটারি এখনও তিনি আছেন, বাংলাদেশের পূর্ণাঙ্গ সচিব, তিনি আমাকে বলেছেন, আমাকে একদিন অফার দেওয়া হলো, তিনি দিনদার নামাজি, বলে যে আমাকে অফার দেওয়া হলো স্যার একটা সিগনেচার করবেন 18 লক্ষ টাকা ক্যাশ এখনই দেওয়া হবে। কত টাকা? এক সিগনেচারের বিনিময়ে। তিনি যদি নামাজি না হতেন, ধরেন 18 লক্ষ টাকা নিয়ে নিলেন, তো যে ঘুষের টাকা 18 লক্ষ টাকা রিসিভ করলো সে কি ইনস্ট্যান্ট গরিব হওয়ার জন্য নেয় নাকি বড়লোক হওয়ার জন্য নেয়? ও বাবাজিরা শুনে নেন, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি করে মানুষ, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি করে শুধু পেটের দায়ে না। মানুষ মনে করে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হবো। এই মির্জাপুর বণিক সমিতি, মির্জাপুর এই মার্কেটের কোন একজন ব্যবসায়ী দোকান একটু অরক্ষিত আছে, তালা দেওয়া ছিল না, হয়তো সংঘবদ্ধ 2-4 জন যুবক মনে মনে ভাবলো এই তো সুযোগ চলে যায় আঙ্গুল ফুলে কলা গাছ হবার, তাহলে ওই দোকানের ঝাঁপ খুলে, দোকান খুলে, দরজা খুলে সেখান থেকে যদি 2 লক্ষ টাকার মালামাল তারা যদি চুরি করে, তো চুরিও বলা যায় না, ধরেন বলে দিলাম চুরি করে নিয়ে যায়, তাহলে ওই মালামাল কি সে বড় লোক হওয়ার জন্য নেয় নাকি গরিব হওয়ার জন্য নেয়? বলেন, এটা বলেন, কি হওয়ার জন্য নেয়? আমার বাবাজির, আমার আল্লাহ তাআলা বলেছেন মির্জাপুরের দোকান চুরি করলে কয় লক্ষ টাকা পাওয়া যাবে? একটা চাকরি, বাংলাদেশে একটা চাকরির বিনিময় নেয় 20 লাখ, 30 লাখ, 40 লাখ পাওয়া যায়। আমার বাবাজির, আল্লাহ আমার একটা উদাহরণ আমাদের সামনে পেশ করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মাআহু। আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা সীমালঙ্ঘনকারী, শুধুমাত্র কাফেরও না, যারা সীমালঙ্ঘনকারী, সীমালঙ্ঘন কাকে বলা হয়? নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, অথবা মুসলমান কিন্তু দিন মোতাবেক চলে না, আল্লাহ পাকের আইনের তোয়াক্কা করে না। আমার বাবাজিরা, আল্লাহ পাকের নাফরমান যারা আছে, আল্লাহ পাকের সীমালঙ্ঘন যারা করে, অথবা একেবারে কাট্টা কাফের যারা, আল্লাহ চমৎকার একটা উদাহরণ পেশ করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের কুফরি করেছে, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ। ধরে নেন, আমরা অনেক সময় বলি না যে 10 থেকে 11 থেকে 1 নামালাম, হাতে আমার কত থাকলো? ধরেন যোগ বা বিয়োগ করার সময় 20, এরপরে 2 যোগ করেছেন 22 হলো, তো যদি আর একটা সংখ্যা বামে যোগের থাকে অবশিষ্ট, তো বলি না 22-এ 2 আর হাতে আমার কত থাকলো? 2। তো একটা হাতে রাখার মতো উদাহরণ শুনে নিন। আল্লাহ বলতেছেন, ফর এক্সাম্পল, আল্লাহ বলেন যারা কুফরি করেছে, সীমালঙ্ঘন করেছে, ধরে নাও তাদেরকে সারা পৃথিবী, এই চন্দ্র, সূর্য, গ্রহ নক্ষত্র, নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান সমূহ, পৃথিবী, মধ্যবর্তী যা কিছু আছে, এই সমুদয় সম্পদের মালিক
এই নড়াইলের এক ব্যক্তিকে বানিয়ে দেওয়া হলো। শুধু নড়াইল জেলা বলি নাই, শুধু বাংলাদেশ বলি নাই, আমার আল্লাহ বলেছিল লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিয়া, এই পৃথিবীতে যা কিছু আছে, যত খনিজ সম্পদ, যত স্বর্ণের খনি, তৈলের খনি, যা কিছু আছে, সমুদায় সম্পদের মালিক যদি তাদেরকে বানিয়ে দেওয়া হয় বা তাদেরকে বানিয়ে দিই, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিয়া, এবং আমার আল্লাহ তাআলা দেখেন কি সুন্দর করে আবার বললেন অমিসলাহু মাহু, এবং যে পরিমাণ সম্পদের কথা বললাম এই পর্যন্ত, তার সমপরিমাণ আরও যদি দেওয়া হয়, মানে ডাবল। তার মানে এই পৃথিবীর মতো আর একটা পৃথিবীর সমুদায় মালের মালিক যদি তাদেরকে বানানো হয়, অমিসলাহু মাহু, এই মালের মালিক হয়ে তারা কি করবে? লিয়াফতাদু বিহি, এই মাল দ্বারা আল্লাহ পাকের সাথে এখন দফারফা করতে চাইবে। দেখেন আমাদের ভিতর এই মেন্টালিটি গ্রো করতে পারে, এই মাইন্ড সেট আপ করে থাকতে পারে, আরে আমি তো 1000 কোটি টাকার মালিক, তো এই মুহূর্তে নড়াইল থেকে যদি এসপি মহোদয় আমাকে ওসি সাহেবকে পাঠায় অ্যারেস্ট করার জন্য একবারে কোনোরকম 10 লক্ষ টাকা ধরে দিতে পারলে আমারে আর ঠেকায় কে? বলেন তো। আসলে কিন্তু অনেক ক্ষেত্রে বর্তমান হবে কিনা জানি না, বা এই বাংলাদেশের বয়স 53 বছর, যে কোনো একটা বছরের কথা বলে নেন, আমি বিগত 16 বছরের কথাও বলছি না, বর্তমান সময়ের কথা বলছি না, শুধুমাত্র বিগত 16 বছরের কথাও বলছি না, এই বাংলাদেশের 53 বছর বয়সের মধ্যে এমন অনেক সময় পেরিয়েছি আমরা, যখন 5 লক্ষ টাকা যদি এই যারা প্রশাসনের ভাইয়েরা আছেন তাদেরকে অনেক ক্ষেত্রে বলেছি, সকলের ব্যাপারে বলি নাই, বান্ডিলটা যদি ধরিয়ে দেওয়া হয়, অনেক আসামিকে চোখের সামনে ঘুরলেও তাকে অ্যারেস্ট করা হয় না, ঠিক কি ঠিক না? আমার আল্লাহ তাই বলেছেন, এদেরকে যদি সারা পৃথিবীর মালিক বানানো হয় তাদেরকে, এবং এই সমপরিমাণ পৃথিবীর আর একটা পৃথিবীর মালিকও যদি বানানো হয়, তো এই মালের মালিক হওয়ার পরে তারা যদি মনে করে যে লিয়াফতাদু বিহি, এই মালের দ্বারা আল্লাহ পাককে আমরা ঘুষ দেব, আওয়াজ দিয়ে বলি নাউযুবিল্লাহ, আমার আল্লাহ পাক ঘুষ গ্রহণ করবেন তো? কি বলেন, করবেন না? যদি আমরা ওলামায়ে কেরামরা দিই তা করবেন না? আলহামদুলিল্লাহ। যদি আমাদের এই বড় বড় লিডার, বড় বড় ব্যবসায়ী, ক্লাস অফিসার, বিশেষ ক্যাডার অফিসাররা, হায়ার এডুকেটেড পার্সনরা, ওনরা যদি আল্লাহকে এক বস্তা টাকার এক বস্তা যদি ঘুষ হিসাবে দেয়, আমার আল্লাহ গ্রহণ করবেন তো? আমার আল্লাহ পাক বলেন লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাহ,